আমাদের দেশে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল গোয়িং সেক্টর আছে, যেগুলো ভারতের ইকোনমিকে দিন দিন আরও মজবুত করে তুলছে, সেই সমস্ত সেক্টরগুলির মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে অনেকগুলো সেক্টর আপনি লক্ষ্য করতে পারবেন। যেমন আমাদের ফার্মা আছে, আমাদের এফএমসিজি সেক্টর আছে ভালো স্ট্রং, বা আইটি আছে, ব্যাংকিং সেক্টর আছে, ফিনান্সিয়াল সেক্টর আছে। এরপরেও আপনি যদি দেখতে চান মেটাল সেক্টর আছে, কেমিক্যাল সেক্টর আছে। তো প্রভৃতি এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলির মধ্যে থেকে যদি আপনাকে বেস্ট দুটো বা তিনটে সেক্টর চুজ করতে বলা হয়, তাহলে অবশ্যই আমি মনে করি সেই দুটো তিনটে সেক্টরের মধ্যে ব্যাংকিং সেক্টর এবং আইটি সেক্টর থাকা জরুরি। কারণ ব্যাংকিং সেক্টর দেখুন, ইন্ডিয়ান ইকোনমি যত দিন যাচ্ছে তত স্ট্রং হচ্ছে, আর ইন্ডিয়ান ইকোনমি যত স্ট্রং হচ্ছে তত ব্যাংকিং সেক্টরও কিন্তু মজবুত হচ্ছে। আর ফিনান্সিয়াল যত কিছু আমাদের ইকোনমির ফিনান্সিয়াল যাবতীয় জিনিস কিন্তু ডিপেন্ড করে ব্যাংকিং সেক্টরের উপর। তো সেহেতু ভারতের ইকোনমিতে বা ভারতের মার্কেটে, শেয়ার মার্কেটে ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সব সময়ই কিন্তু ব্যাংকিং সেক্টর আমাদেরকে ভালো রিটার্ন দিয়ে আসে। তো যে কারণে আপনি যদি চান এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরের উপরে নজর দিতে, তাহলে আপনি এইচডিএফসি প্রভৃতি এই সমস্ত শেয়ারগুলো আপনি একটু নজরে রাখতে পারেন। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান এইচডিএফসি ব্যাংকের উপরে, তো আপনি লং টাইম ভিউ রেখে ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই খুব একটা ভালো এখানে গ্রোয়িং অপরচুনিটি রয়েছে। কিন্তু লাস্ট 2-3 মাসে ব্যাংকিং সেক্টরে যে পরিমাণে গ্রোথ এসেছে, ব্যাংকিং সেক্টর যতটা আপার মুভমেন্ট দেখিয়েছে নিফটির তুলনায়, বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের যে সূচক নিফটির তুলনায়, তো আমার মনে হয় কি ব্যাংকিং সেক্টর একদম আমরা বটমে পাবো না। ব্যাংকিং সেক্টর কিন্তু অলরেডি অনেকটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে। এই মুহূর্তে প্রায় 38,000-এর কাছাকাছি ব্যাংক নিফটি পৌঁছে গেছে। তো এই মুহূর্তে যদি আমরা ব্যাংকিং সেক্টরে আমাদের ইনভেস্টিং শুরু করি, তাহলে আমরা কিন্তু একদম বটম লেভেল থেকে বা একদম শুরু থেকে কিন্তু আমরা পাবো না। আমাদের একটু ভ্যালুতে, একটু বেশি ভ্যালুতে গিয়ে হয়তো আমাদের কিছু ব্যাংকিং স্টক আমাদের নিতে হতে পারে। কিন্তু আপনি যদি চান লং টাইমের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এইচডিএফসি, যেমন এইচডিএফসি ব্যাংক আছে, এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট বাড়াতে চান অল্প অল্প করে লং টাইমের জন্য বাড়াতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি মূলত ব্যাংকিং সেক্টর ছাড়া আরেকটা যে সেক্টর আইটি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, আইটি সেক্টর নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু আবারও একটা ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। অ্যালাইভ ট্রেডার ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের যে শেয়ারটা বা যে সেক্টরটার উপরে আমি কথা বলবো সেটা হলো আইটি সেক্টর। তো আইটি সেক্টরকে আজকের আমার চুজ করার মূল যে উদ্দেশ্য সেটা হলো, আইটি কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য বা সমস্ত যে কোনো ফরেন ইকোনমি বলুন, আইটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর, একটা গুরুত্বপূর্ণ সেক্টর। বিকজ যত দিন যাচ্ছে দেশ কিন্তু তত টেকনোলজি নির্ভর হয়ে পড়ছে। ইনফরমেশান টেকনোলজির চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। সো ইন ফিউচারে বলুন বা বর্তমান যুগে বলুন, ইনফরমেশান অ্যান্ড টেকনোলজির চাহিদা কিন্তু খুব বেশি। সো আইটি রিলেটেড বিজনেস বা আইটি কোম্পানির বিজনেস কিন্তু ইন ফিউচারে ভালো গ্রোথ আমাদেরকে দেবে বলে মনে হয়। বা ইন্ডিয়ান ইকোনমিতে যদি আইটির যদি প্রভাব দেখেন, তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু আইটির একটা বড় প্রভাব আছে। তো বর্তমান যুগে আইটির চাহিদা কিন্তু অনেক বেশি। তো আমি আইটি সেক্টর চুজ করেছি প্রধানত যে কারণগুলোর জন্যে। মূলত আমরা যে আমাদের আইটি সেক্টর, সেই আইটি সেক্টর কিন্তু লাস্ট 2 বছরে অনেকটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছিল। কিন্তু 2021-এ যে রিটার্নটা দিয়েছিল, সেই রিটার্নটার জন্য আইটি সেক্টর যে একটু ওভার ভ্যালু হয়ে গেছিলো, তো সেটার জন্য কিন্তু একটু অ্যাডজাস্টেবলের প্রয়োজন ছিল। যে কারণে কিন্তু 2022-এ কিন্তু আইটি সেক্টর, 2022 বা 2021-এর শেষ থেকে 2022 পর্যন্ত কিন্তু আইটি সেক্টর প্রচুর ফল করে গেছে। ফল করার পিছনে যদিও কিছু কারণ ছিল, যেমন কোভিডের পরবর্তী যে র্যালিটা ছিল আইটি সেক্টরে, সেই র্যালিটার জন্য ওভার ভ্যালু হয়ে গেছিলো আইটি সেক্টরগুলো। তো তার একটু অ্যাডজাস্টেবলের দরকার ছিল, একটু ভ্যালু বরাবর করার দরকার ছিল। সেক্ষেত্রে একটু ফল হয়েছিল, এবং তার উপরে কিছু গ্লোবাল ইম্প্যাক্ট করেছিল। যেমন দেখেন, রাশিয়া ইউক্রেন যে ওয়ার চলছিল, সেই ওয়ারের কারণে কিন্তু মানে ইন্ডিয়ান ইকোনমি বলুন আর ফরেন ইকোনমি বলুন, তার উপরে কিন্তু প্রভাব পড়েছিল। আইটি সেক্টরগুলোর ভ্যালু কমেছে। তার উপরে ইউএসের যে ওভার ইনফ্লেশন ছিল, ওভার ইনফ্লেশনের কারণে একটু আইটি সেক্টরগুলো ফল করে যায়। তারপরে রিসেন্টলি যে ইভেন্টটা চলে গেল রেপো রেট বাড়ানোর পিছনে কিন্তু আইটি সেক্টরের অনেকটা ফল ছিল। তো প্রভৃতি এই সমস্ত ছোট ছোট কারণ মিলিয়ে
আইটি সেক্টরের মধ্যে কিন্তু অনেক ফল হয়েছে, এবং আপনি যদি দেখেন, আমি আপনাদেরকে চার্টে নিয়ে গিয়ে দেখাবো, আইটি সেক্টর তার কিন্তু অল টাইম হাই থেকে প্রায় 30% কিন্তু ফল করে গেছে। সো একটা ইন্ডেক্সে যদি 30% ডিসকাউন্টে আমরা পেয়ে থাকি, তাহলে সেটাকে কিন্তু একটা ভালো একটা ভ্যালুতে আমরা কিন্তু সেই জায়গাতে আমরা ওই ইন্ডেক্সটাকে নিতে পারি। আর যেহেতু প্রত্যেকটা আইটি কোম্পানি, আমাদের ক্লায়েন্ট কিন্তু ফরেন বেসিস ক্লায়েন্ট, অর্থাৎ বৈদেশিক মুদ্রা আসে আইটি কোম্পানির, যে নেট ইনকাম হয় বা সব কিছু কিন্তু বৈদেশিক মুদ্রা বেশি আসে, ক্লায়েন্ট বেশি ফরেন ক্লায়েন্টই থাকে। তো সে কারণে বিদেশের বা আমাদের গ্লোবাল যে ইকোনমির যে একটা নেগেটিভ প্রভাব ছিল, সেই কারণে যেন আইটি শেয়ারগুলোর কিন্তু ভালো ফল হয়েছে। প্রত্যেকটা আইটি শেয়ার যদি আপনি দেখেন, ইনফি বলুন, ইনফোসিস, বা আপনি যদি উইপ্রো বা টেক মাহিন্দ্রা এইসব শেয়ারগুলো দেখেন, বড় বড় আইটি কোম্পানি যেগুলো আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানি, প্রত্যেকটা শেয়ারের মধ্যে কিন্তু ভালো আপনারা মানে ডিসকাউন্ট লক্ষ্য করতে পারবেন। উইপ্রো বলুন, ইনফি বলুন, এগুলো প্রত্যেকটাই কিন্তু 30% 40% করে ফল করে গেছে। তো এই মুহূর্তে এই সমস্ত ভালো কোম্পানিগুলো যদি আমরা নজর রাখি, আমরা যদি এইগুলোর উপরে এবারে ইনভেস্টমেন্ট শুরু করতে পারি এখন থেকে স্ট্যাগার্ড ওয়েতে অল্প অল্প করে, তাহলে কিন্তু আমরা 1 বছর বা 1-2 বছরের মধ্যে কিন্তু আমরা একটা ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারি। তো আমি আইটি কোম্পানিকে চুজ করেছি, তার যে কারণগুলো হলো, প্রধান কারণ হলো আমরা আইটি সেক্টর কিন্তু একদম বটম লেভেলে পাচ্ছি। অর্থাৎ আইটি সেক্টরের মধ্যে জাস্ট গ্রোথ আসা শুরু করেছে। অর্থাৎ গ্লোবাল যে ইকোনমি, সেই গ্লোবাল ইকোনমির যে টালমাটাল অবস্থা ছিল, সেই টালমাটাল অবস্থাটা একটু স্টেবল হয়েছে। রেপো রেট অলরেডি ঘোষণা করে দিয়েছে। তো তার যা প্রভাব ছিল, সেই প্রভাব থেকে মোটামুটি বাজার বেরিয়ে এসছে। বাজার আস্তে আস্তে স্ট্রেন্থ দেখাচ্ছে। আপনি যে কোনো ফরেন মার্কেট বলুন, সেগুলো আস্তে আস্তে উপরের দিকে মুভ নিচ্ছে। ন্যাসড্যাক বলুন বা ইউকের মার্কেট বলুন, তো সেগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তো এই মুহূর্তে কিন্তু আইটি সেক্টরগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ এসেছে, বা আইটি সেক্টরের চার্টে কিন্তু আস্তে আস্তে বুলিশনেস আসছে। তো আইটি যে বটম লেভেল তৈরি করেছিল, সেই বটম লেভেল থেকে আবার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। তো এটাই হলো সঠিক সময় আইটিতে ইনভেস্টমেন্ট করার, কারণ আমরা একদম কিন্তু চিপ রেটে, আমরা একদম নর্মাল ভ্যালুতে কিন্তু ডিসকাউন্টে বলতে পারেন আইটি সেক্টরগুলোকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে যদি আপনি আইটি সেক্টরের প্রত্যেকটা শেয়ারগুলোর উপরে, প্রত্যেকটা কোম্পানির উপরে নজর দেন, টিসিএস বলুন বা টেক মাহিন্দ্রা বলুন বা মাইন্ডট্রি বলুন, প্রত্যেকটা শেয়ার কিন্তু খুব ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন। তো এই রকম কম ভ্যালুতেই যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তো আমরা লং টাইমে গিয়ে কিন্তু ভালো রিটার্ন সেখান থেকে এক্সপেক্ট করতে পারি। আর আইটি সেক্টর নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ আইটি হলো আমাদের কিন্তু ভবিষ্যৎ, আমাদের ফিউচারের। যত আমাদের ইন্ডিয়া যত গ্রোয়িং করবে, আমাদের দেশ যত ডেভেলপ হবে, তত কিন্তু আমাদের আইটির গুরুত্ব তার উপরে অনেক নির্ভরশীল হয়ে পড়বে। অর্থাৎ আমরা টেকনোলজিতে যত হাই হচ্ছি, তত কিন্তু আমাদের আইটি রিলেটেড আমরা নির্ভরশীল হয়ে পড়ছি আইটির উপরে। আর এই সমস্ত বিভিন্ন যে লকডাউন ইভেন্ট বলুন, এইসব যখন আসছে, তখন দেখছি কিন্তু আমরা অনেকটা আমরা ডাটা রিলেটেড হয়ে পড়ছি, আমরা ডেটা নিয়ে কাজ করছি, আমরা অনলাইন কাজ করছি। সো আমরা যে অনলাইন এখন বর্তমানে যে এডুকেশানে কিন্তু 50% অনলাইন লার্নিং হয়ে গেছে। তো এই সমস্ত অনলাইন অ্যাক্টিভিটিস বলুন বা ডাটা রিলেটেড অ্যাক্টিভিটিস বলুন, তো প্রত্যেকটা জিনিস কিন্তু আইটি রিলেটেড। সো আইটির প্রত্যেকটা কোম্পানি কিন্তু এইভাবে আমাদেরকে ইন্ডিয়ান ইকোনমিকে কিন্তু ধীরে ধীরে আগে নিয়ে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা আইটির কোন কোম্পানিতে আমরা আমাদের ইনভেস্টমেন্ট রাখবো? আইটির দেখুন, প্রত্যেকটা আইটি কোম্পানি কিন্তু ভালো কোম্পানি। সে আপনি টিসিএস বলুন, উইপ্রো বলুন, ইনফোসিস বলুন, টেক মাহিন্দ্রা বলুন, যে কোনো প্রত্যেকটা আইটি কোম্পানি কিন্তু ভালো কোম্পানি। কিন্তু আপনি যদি প্রত্যেকটা আইটি কোম্পানিকে লক্ষ্য করেন, তাহলে কিন্তু একটা একটা কোম্পানির শেয়ারের দাম কিন্তু অনেকটাই। সো আমরা যদি প্রত্যেকটা কোম্পানি দিকে নজর দিই, তাহলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল একটা বা দুটো কোম্পানির শেয়ার নিতে গেলেই আমাদের অনেকটা টাকা লেগে যাবে। তো আপনি যদি চান আইটির ইন্ডেক্সের উপরে ইনভেস্টমেন্ট করতে পারেন, অর্থাৎ আইটি যে ইন্ডেক্স, কতগুলো আইটি কোম্পানির শেয়ার নিয়ে আইটির ইন্ডেক্স হয়। যেমন নিফটি 50 ইন্ডেক্স, 50টা ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট কোম্পানি নিয়ে নিফটি 50 হয়, তেমনই আইটির ইন্ডেক্সে সবগুলো ভালো আইটি কোম্পানি থাকে। তো চলুন, আমি ডাইরেক্ট আপনাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আমি বাকি জিনিসটা আপনাদের সাথে সুন্দরভাবে ডিসকাস করে নেব। সো আইটি ইন্ডেক্স চার্ট আমি এখানে ওপেন করেছি, দেখতে পাচ্ছেন নিফটি আইটি।
বা সিএনএক্স আইটি বলতে পারেন। তো এই যে আইটি কোম্পানি চার্ট, এখানে দেখুন মার্কেট কিন্তু উপর থেকে অনেকটা নিচে ফল করেছে। আমি ফল করার যে কারণগুলো ডিসকাস করেছিলাম আপনাদের সাথে, কি যে ওভারঅল আমাদের যে ওয়ার্ল্ড ইকোনমি, সেই ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু খারাপ ছিল, নেগেটিভ ছিল, যে কারণে অনেকটা ফল করে গেছে মার্কেট। এখানে দেখুন প্রায় 30% উপরে কিন্তু ফল করে গেছে। এবং এই প্রত্যেকটা আইটি কোম্পানি ফল করার পরে এখানে কিন্তু বটম ক্রিয়েট করেছে দেখুন এই জায়গাটাতে, অর্থাৎ 26,650 এই লেভেলে কিন্তু দেখুন এই জায়গাতে একবার এসে সাপোর্ট নিয়েছে, দেন মার্কেট উপরে যায়, আবার দেখেন এখানে এসে একটু সাপোর্ট নেয়, নিয়ে কিন্তু আবার উপরে গিয়ে এখানে একটু ব্রেকআউট দিয়েছে। তো এই জায়গাটা দেখুন কনসলিডেশন মুডে ছিল, এই জায়গাটাতে পুরো কনসলিডেশন মুডে ছিল। তো এই কনসলিডেশনের পরে এই জায়গাটাতে কিন্তু বটম ক্রিয়েট করে মার্কেট এখান দিয়ে কিন্তু ব্রেকআউট নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা আইটি কোম্পানির শেয়ারের মধ্যে একটু একটু বুলিশনেস লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি এটা অন ডে চার্ট ছিল, অন উইক চার্টে আপনাদেরকে দেখাই। সো অন উইক চার্টে এখানে দেখতে পাবেন এই যে ইন্ডেক্স চার্ট। তো ইন্ডেক্স চার্টে দেখেন এই জায়গাটাতে কিন্তু কোম্পানি এই শেয়ারটা কিন্তু আইটি ইন্ডেক্সটা কিন্তু এই জায়গাটাতে কিন্তু বটম ক্রিয়েট করেছিল। তো এই জায়গাটাতে বটম ক্রিয়েট করার পরে আস্তে আস্তে এখান দিয়ে উপরে যাচ্ছে। আর আমি যদি এখানে 100 ইএমএ টা আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু আগামী দিনে 100 ইএম এর উপরে কিন্তু মার্কেট থাকতে পারে, কারণ 100 ইএমএ কিন্তু এখানে ব্রেকআউট করে মার্কেট কিন্তু আস্তে আস্তে আপার মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গাটাতে আমরা যদি আস্তে আস্তে আইটি কোম্পানিগুলোর উপরে ইনভেস্টমেন্ট শুরু করি, তাহলে কিন্তু আমরা এই যে ডিসকাউন্ট উপর থেকে যে 30% ফল করেছে, এই 30% ডিসকাউন্টে কিন্তু আমরা প্রত্যেকটা আইটি কোম্পানির শেয়ারগুলো কিন্তু আমরা অ্যাকুমুলেট করতে পারি। তো যে কারণে আমি আইটি সেক্টরটা বেছে নিয়েছি। আইটি সেক্টরের মধ্যে কিন্তু বুলিশনেস আসতে চলেছে, ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু অনেকটা স্টেবল হয়ে গেছে। সো আমরা কিন্তু আইটি রিলেটেড স্টকগুলোকে আমরা নজর রাখতে পারি। তো কিভাবে আমরা আইটি সেক্টরের উপর ইনভেস্টমেন্ট করব? মূলত আমরা আইটি সেক্টরের উপর ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা যদি চাই প্রত্যেকটা আইটি কোম্পানিকে নিয়ে ইনভেস্টমেন্ট করব, তাহলে আমরা আইটি ইন্ডেক্স, যেটাকে বলা হচ্ছে নিফটি আইটি বা সিএনএক্স আইটি বা আইটি বিস আইটি ইন্ডেক্সের উপরে ইনভেস্টমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের কত টাকা লাগবে সেটাও আমরা দেখব, এবং আমরা যদি চাই পার্টিকুলার একটা একটা কোম্পানির উপরে আমাদের ইনভেস্টমেন্ট করতে পারি। তো চলুন আপনাদেরকে আমি ডাইরেক্ট নিয়ে যাই গ্রোতে। তো এখানে আপনারা যদি চান গ্রোতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট শুরু করতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে গ্রোর লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা গ্রোতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এখানে কোনো চার্জ লাগবে না, ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন, গ্রোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং শুরু করতে পারবেন। সো আপনি যদি গ্রোতে যান, সেখানে গিয়ে যদি এখানে দেখেন নিফটি আইটি বলে আপনি যদি সার্চ করেন, তাহলে অনেকগুলো আপনি এখানে নিফটি আইটির অনেকগুলো পেয়ে যাবেন। তার মধ্যে যেটা প্রথম পাবেন নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি বা আইটি বিস, এই যে এই লেখাটা আইটি বিস। সো এই যে আইটি বিসটা হলো আইটি যতগুলো কোম্পানি আছে, আমি এখানে ক্লিক করছি, আইটি যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু আইটি বিস হয়, অর্থাৎ আইটি ইন্ডেক্সের মধ্যে যতগুলো কোম্পানি থাকে। যেমন এখানে দেখুন কত কোন কোন কোম্পানিগুলো আছে: ইনফোসিস, টাটা কনসালটেন্সি, টেক মাহিন্দ্রা, এসিএল টেকনোলজি, উইপ্রো, এমফেসিস, মাইন্ডট্রি, লার্সেন টুরবো ইনফোটেক। নেক্সট পেজে যদি যাই তাহলে কোফোর্জ অ্যান্ড এলএনটি টেকনোলজি সার্ভিস। তো এই যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানিকে নিয়ে কিন্তু এই ফান্ড, অর্থাৎ ইন্ডেক্স। তো এই আইটি ইন্ডেক্সের মধ্যে এই সমস্ত কোম্পানিগুলো আছে। এবারে আপনি যদি চান পার্টিকুলার কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে সেখানে যে কোনো একটা আইটি কোম্পানি আপনি কিনতে পারেন, বা যে কোনো একটা বা দুই তিনটা কোম্পানির উপরে আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কেমন টাকা লাগবে? সাপোজ আপনি যদি ইনফোসিসে ইনভেস্টমেন্ট করেন, তাহলে ইনফোসিসের একটা শেয়ার কিনতে আপনাকে দেখেন এখানে 1,549 মানে 1,500 টাকার উপরে লাগছে। টাটা কনসালটেন্সির উপরে যদি ইনভেস্টমেন্ট করেন, টিসিএস যদি কিনতে চান, তাহলে একটা শেয়ার কিনতে 3,000 টাকা লাগবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা পার্টিকুলার একটা একটা সেক্টরে যদি পার্টিকুলার এই সেক্টরে যদি একটা একটা কোম্পানি আমরা কিনতে চাই, তাহলে সেই কোম্পানির শেয়ারের যত দাম সেই হিসাবে আমাদেরকে কিন্তু পে করতে হবে। অর্থাৎ আপনি যদি টাটা কনসালটেন্সির 10টা শেয়ার কিনেন,
তাহলে আপনাকে একটা একটা শেয়ারের দাম 3,000 সেহেতু 30,000 টাকা, এস্টিমেট 30,000 টাকা আপনার লাগবে 10টা শেয়ার কিনতে। কিন্তু সবার কাছে তো বড় ক্যাপিটাল থাকে না, বা আমরা অনেকে আছি কি আমাদের প্রপার নলেজ নেই কোন শেয়ারটা ভালো। আইটির এতগুলো শেয়ার আছে, ইনফোসিস আছে, টিসিএস আছে, উইপ্রো আছে, টেক মাহিন্দ্রা আছে, কোন শেয়ারটা ভালো সেটাও আপনারা অনেকেই আমরা বুঝতে পারি না, বা কোনটা ভালো গ্রোথ দিতে পারে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা যদি চাই কি আইটি ইন্ডেক্সের উপর ইনভেস্টমেন্ট করব, অর্থাৎ এখানে যত শেয়ার আছে সবগুলো শেয়ারের উপর ইনভেস্টমেন্ট করব। কিন্তু আপনারা ভাবছেন সবগুলো শেয়ারের উপর ইনভেস্টমেন্ট করতে গেলে হয়তো অনেক টাকা লাগবে। না, তেমন না। তো সবগুলো শেয়ারের উপর যদি ইনভেস্টমেন্ট করতে চান, তার জন্য দেখেন আমি এখানে যেটা সার্চ করেছি নিফটি আইটি বলে যদি সার্চ করেন, তাহলে এখানে প্রথম যেটা আসবে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি বা আইটি 20। সো আইটি 20 যদি আমরা কিনতে চাই, দেখেন আইটি 20 এর দাম কত। আইটি 20 এর দাম এখন বর্তমানে চলছে 30 টাকা। তো আপনি 30 টাকা দিয়ে প্রত্যেকটা শেয়ার কিন্তু আইটি 20 এর মধ্যে আছে, অর্থাৎ ইন্ডেক্স আইটি ইন্ডেক্সে যে কটা শেয়ার আমি দেখালাম, ইনফো বলুন, এনফি বলুন, টিসিএস বলুন, উইপ্রো বলুন, টেক মাহিন্দ্রা বলুন, প্রত্যেকটা কিন্তু এই নিয়ে ইটিএফ নিফটি আইটি। তো এখানে দেখেন 30 টাকা করে এখানে মানে এখন এই কোম্পানিটা শেয়ার চলছে। তো আপনি যদি চান এইখানে অল্প অল্প টাকা দিয়ে কিন্তু সব কোম্পানির উপরে আপনার ইনভেস্টমেন্টটা থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির এখানে আইটি কোম্পানি যেমন মুভমেন্ট দেবে তার একটা এভারেজ মুভমেন্ট, মানে সবগুলো কোম্পানির মুভমেন্টকে এভারেজ করে কিন্তু এই ফান্ডটা মুভমেন্ট দেবে। অর্থাৎ যেহেতু এটা ইন্ডেক্স, তাই সবগুলো কোম্পানির মুভমেন্টের এভারেজ মুভমেন্টটা এখানে আপনি দেখতে পাবেন। তো আপনি যদি চান এখানে একদম কম টাকা দিয়ে আপনি যদি একটা শেয়ার নিতে চান আইটি 20 এর, মানে প্রত্যেকটা কোম্পানির নিয়ে যেটা আইটি 20 এ একটা শেয়ার নিতে চান, তাহলে মাত্র 30 টাকা। এই 30 টাকা দিয়ে কিন্তু আপনি বাই করতে পারেন যদি চান। সো আপনি ধীরে ধীরে এখানে অ্যাকুমুলেট করতে পারেন। তো আমি ধীরে ধীরে এইখানে এই আইটি নিফটি আইটির উপরে অ্যাকুমুলেট করছি। দেখেন আমি লাস্ট আগের দিনে আমি 51টা শেয়ার নিয়েছি। তো পরবর্তী আরো 1-2 দিনের মধ্যে আমি কিছু কিছু করে অ্যাকুমুলেট করব, আস্তে আস্তে এখানে আমি আমার ইনভেস্টমেন্ট বাড়াবো। তো আপনারা যদি চান এই নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি বা আইটি ইন্ডেক্সের উপরে আপনাদের ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। একদম মিনিমাম আপনি ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারেন, মাত্র 30 টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন। আমি বলছি না কি আপনি 30 টাকা ইনভেস্টমেন্ট করুন, বাট আপনি যদি চান 500 টাকা, 200 টাকা, 1000 টাকা থেকে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। কিন্তু এই টাইমটা হচ্ছে কি আইটির উপর ইনভেস্টমেন্ট করার জন্য উপযুক্ত টাইম। প্রত্যেকটা আইটির কোম্পানির আপনি শেয়ার গুলো কিন্তু খুব কম টাকায় পেয়ে যাবেন। প্রত্যেকটা এই যে শেয়ার গুলো আছে আপনি যদি সার্চ করে করে দেখেন পার্টিকুলার, তো এরকম ইনফি যদি সার্চ করেন তো দেখবেন এগুলো প্রত্যেকটা লাস্ট 1 ইয়ারে কিন্তু অনেক ফল করেছে। ইনফি যদি দেখেন অনেকটা ফল করে গেছে। তো এরকম প্রত্যেকটা কোম্পানি, যদি উইপ্রো দেখেন, উইপ্রো আপনাদেরকে দেখাই একটু 1 মিনিট। তো উইপ্রোতে আমার ভালো ইনভেস্টমেন্ট করা আছে। উইপ্রো যদি লাস্ট 1 বছরে দেখেন উপর থেকে অনেক ফল করে গেছে। তো এরকম প্রত্যেকটা আইটি কোম্পানি কিন্তু লাস্ট 1 বছরে প্রচুর ফল করে গেছে। তার কারণ আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। গ্লোবাল যে ইম্প্যাক্ট গুলো ছিল, রেপো রেট বা ইনফ্লেশন বা যে রাশিয়া ইউক্রেন ওয়ার ছিল, প্রত্যেকটা কারণে কিন্তু এই আইটি কোম্পানিগুলো কিন্তু ফল করে গেছে। কিন্তু এখন যে আইটি কোম্পানি এখানে বটম ক্রিয়েট করেছে এবং ধীরে ধীরে কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, বা অলরেডি মুভমেন্ট কিন্তু নিয়েছে উপরের দিকে যাওয়া। তো এখানে আমরা কিন্তু অল্প অল্প করে আমরা আইটি 20-এ নিফটি আইটি 20-এ কিন্তু আমাদের ইন্ডেক্সের উপরে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি যে, এবং আমরা আশা করি কি ইন ফিউচারে কিন্তু আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো রিটার্ন আমাদেরকে এনে দিতে পারে। সো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রকম ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আইটির কোন কোম্পানির ওপরে আপনারা ইনভেস্টমেন্ট করতে চলেছেন, বা আইটির কোন কোম্পানিতে আপনাদের ইনভেস্টমেন্ট আছে, বা আপনারা যদি এই আইটি ইন্ডেক্স ফান্ডে বা নিফটি আইটি 20-এর উপরে আপনারা যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।